দেখবেন যে তার মোড়ে পুলিশের অবস্থান, এবং আপনি যদি রাজপথে বা এই গলিতেও যদি আপনি এখানে আসলে দেখতে পাবেন যে এখানে র্যাবের কড়া টহল রয়েছে। তো এই সবকিছু মিলিয়ে এই সকাল থেকে এই যে বেলা 2টো পেরিয়ে যে হরতালের প্রায় শেষ মুহূর্তে দিকে যখন এগুচ্ছে হরতালটা, তখনও পর্যন্ত কিন্তু আমরা এই এলাকায় জামাত বলেন বা বিএনপি বলেন কারো পক্ষ থেকে রাজপথে কোনো ধরনের পিকেটিং বা মিছিল আমরা করতে দেখিনি। তো এই অবস্থায় কিন্তু রাজপথে গাড়ি ঘোড়ার যেই অবস্থা সেটা হচ্ছে যে সকালে যেখানে দেখা গেছে যে স্বল্প দূরত্বে রাজধানীর ভেতরের স্বল্প দূরত্বের বাস চলছে, মিনি বাস চলছে, এবং বিআরটিসির বিভিন্ন সার্ভিসগুলো যেখানে চলছিল সেখানে 12টা বা 12:30 বা 1টার দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে প্রাণকেন্দ্র মতিঝিল থেকে মানিকগঞ্জ, মতিঝিল থেকে কাপাসিয়া, মতিঝিল থেকে গাজীপুর এবং সাভার, এই রুটের যে বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু চলতে শুরু করেছে। এবং সকালে যেখানে আপনার অলিগলির ভেতরের দোকানপাটগুলো যেখানে খোলা ছিল, এই দুপুরের পর থেকে কিন্তু রাজপথের পাশের যে ছোট বিভিন্ন দোকান রয়েছে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে খুলতে শুরু করেছে। দুপুর হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তখন মানুষের চলাচল কম থাকে, সেই হিসেবে মানুষের চলাচল কম আছে, কিন্তু পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিকই বলা যায়। কারণ হচ্ছে সকালে যখন যেমনি ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং মিডিয়ার গণমাধ্যমের কর্মীদের পক্ষ থেকে এক ধরনের আশঙ্কা বা এক ধরনের ভাবনা ছিল যে আসলে কি হতে পারে, সেই ভাবনাটা কিন্তু এখন আর নেই, সেটা এখন অনেকটাই শিথিলই বলা যায়। আদিল, ওমর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।